স্বামী বলেন আর স্ত্রী বলেন, একে অপরের সাথে মন খুলে কথা বললে খুনসুটি দুজনেরই মন মানসিকতা ফ্রেশ হয়ে যায়। সারাদিনের পর সব ক্লান্তি দূর হয়ে যায়। সত্যিকারের ভালোবাসার পরিচয়। কি করছো? কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? তোমার ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিলে? এগুলো সন্দেহ নয়, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটাই সত্যিকারের ভালোবাসা। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও 50 টাকা ইনভেস্ট করে 1 বছরে লাখপতি হওয়ার কৌশল। মানি সেভিং টিপস, বাসা গোছানো ব্লগ। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও 50 টাকা ইনভেস্ট করে 1 বছরে লাখপতি হওয়ার কৌশল। মানি সেভিং টিপস, বাসা গোছানো ব্লগ আর গ্রামের সাদামাটা ব্লগ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর তীব্র গরম, যা গরম পড়েছে ভাবা মুশকিল। তো চলো, আর প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন খাতা কলম নিয়ে নিলাম, মানে যেটা যেটা সংসারের মধ্যে শর্ট আছে, যেহেতু আজকে আর কি 1 তারিখ। তো 1 তারিখ থেকে তোমরা যদি এরকম করে 1 তারিখ হোক, 2 তারিখ হোক বা 3 তারিখ হোক, খাতা কলম নিয়ে লিস্ট করো, মানে কোনটা মানে জিনিস শর্ট আছে আর কি বাসার মধ্যে, রান্নার ঘরের মধ্যে, সেটা লিস্ট করলে না ভালোই হয়। কারণ প্রথমে মানে মাসের প্রথমে লিস্ট করলে ভালোই হয়। আর একটা কথা তোমাদের বলছি, টাকা একটা এমনই জিনিস, টাকার গন্ধ একটা এমনই মিষ্টি গন্ধ। সেই টাকার গন্ধ যদি থাকে না, তাহলে যে কোনো কাজ কিন্তু করা সম্ভব যে কোনো মানুষের পক্ষে। কিন্তু সেটা না যে এমনভাবে টাকা ইনকাম করব যাতে সেই টাকাটা হয় হালাল, হারাম না। হালালভাবে আমরা ইনকাম করব। যদি হালালভাবে 5 টাকাও ইনকাম করি, সেই 5 টাকা কিন্তু আগুনও খাবে না, পানিও খাবে না। আর যদি হারামভাবে আমরা কোটি টাকাও ইনকাম করি, সেই টাকা কিন্তু থাকবে না। তো এটাই বাস্তব। তুমি মাথার ঘাম পায়ে ফেলে যেটা ইনকাম করবে, সেই টাকাটা কিন্তু তোমার বেফলে যাবে না। সেই টাকাটা কাজে সূক্ষ্ম কাজে লাগবে। সেই জন্য তোমাদের বলছি, বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ জীবনে বেঁচে থাকতে গেলে। সেই জন্য আমাদের যতক্ষণ আল্লাহ বা ভগবান বেঁচে রাখবেন বা শক্তি দেবেন, ভালো রাখবেন, ততক্ষণেই আমরা টাকার পিছনে ছুটব। কীভাবে কষ্ট করে 10 টাকা ইনকাম করব, 20 টাকা ইনকাম করব, সেটা চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে যতদিন আমরা ভালো থাকব। যখন চলতে না পারবো তখনকার ব্যাপার আলাদা। তো এখন থেকে আমরা এখন ইয়ং আছি, তো এখন থেকে যদি আমরা কিছু সঞ্চয় করতে পারি, তাহলে ভবিষ্যতে ছেলেমেয়েরা এরা সবাই আমাদের সম্মান করবে, ভালোবাসবে, আদর করবে, যে না আছে কিছু। যদি তুমি কিছু দিতে না পারো, ছেলে মেয়ে আর কাউকে দিতে না পারো, তাহলে কিন্তু তোমার কোনো দাম নেই, তোমার কোনো মূল্য নেই। তো সেই জন্য বলছি, মানে তোমরা তো হয়তো অবাক হতে পারবে যে 50 টাকা ইনভেস্ট করে বছরে লাখপতি হওয়ার কৌশল। সে কৌশলটা নিজেকেই নিতে হবে। আর বাসা গোছানো ব্লগটা শেয়ার করব। তো আগের মাসে আমাদের আগের মাস, তার আগের মাসে রেশন দেয় নাই, পরের দ্বিতীয় মাসে রেশন দেয় নাই। আজকে 1 তারিখ, তো 3 মাস হচ্ছে রেশন পাচ্ছি না। আজ ফোন করি, ফোন তোলে না, কাল ফোন করি, ফোন তোলে না। সেই দিন দেখা হইলো, আমার বাবার বাড়ির পাশেই রেশনওয়ালা আসছিল। মমতা নাকি মিষ্টি দিয়েছে, মানে মমতা ব্যানার্জি মিষ্টি দিয়েছে, সেই মিষ্টি দেওয়ার জন্য আর কি। তো সেদিন জিজ্ঞেস করলাম যে পরের দিনই দেবো, একসাথেই তোমাকে 2 মাসের চাল দেবো, কিন্তু দেয়নি। চাল 3 মাসের হচ্ছে, আমরা 12 কেজি করে চাল পাই, যেহেতু আমরা 4 জন। তো 3 বারং 36 কেজি চাল, আর আটা পাই মাসে 8 প্যাকেট করে। তো তাহলে হচ্ছে 8 প্যাকেট আটা হলে 8 আর 16, 17, 18, 19, 20, 21, 22, 24 প্যাকেট, 3 আটা 24 প্যাকেট আটা পাবো।
তো সে আমার ভাসুরকে ফোন করলাম, বলে কি শনিবারের দিনে তুমি রেশনেই যাও, ওখানে গিয়ে তুমি সকাল 7টায় গিয়ে লাইন খাটতে হবে, লাইন খেটে তারপরে তুমি 3 মাসের চাল আটা একসাথে নিয়ে আসো। আমি এটাই করব এবার। কারণ দেখুন 12 কেজি চাল যদি 40 টাকা করে কেজি হয়, তাহলে হিসাব করো 12 কেজিটা মানে 36 কেজি চালের দাম কত হয়। তো সেই হিসাবে আটারও দাম কত হয়। তো এগুলো তো ফ্রিতে আর কি ছেড়ে দেওয়া যাবে না, এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না। সংসার যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের তো হিসাব করে সংসারটাকে মেনটেন করতে হবে না। তো আমি নিজেই যাব, ছেলেকে পাঠিয়ে দিলে ওই 1 মাসের চাল দিয়ে পাঠিয়ে দেবে, 2 মাসের চাল দিয়ে পাঠিয়ে দেবে, আটা দিয়ে পাঠিয়ে দেবে। আর আমি গেলে আমি একেবারে পাই করে নিয়ে আসবো, যে আমাকে এই মাস সহ 3 মাসের চাল আটা আমাকে দিতেই হবে, আমি আসতে পারবো না ঘন ঘন। তো এটাই আর কি। দেখুন আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের হিসাব করে চলাটাই সব থেকেই বেটার। 50 টাকা দেখুন, তোমরা প্রত্যেক দিনে যদি 50 টাকা করে প্লাস্টিকের ভাঁড়ে জমাও, তাহলে কত হচ্ছে, মাসে হচ্ছে 1500, তো বছরে কত হচ্ছে 12,000 আর 6,000 18,000। তো 50 টাকায় যে আমি এখানে বলছি 50 টাকায় যে জমাতে হবে সেটা না, তুমি মাসে 20,000ও জমাতে পারো, মাসে 10,000ও জমাতে পারো, মাসে 5,000ও জমাতে পারো। লাখপতি মানে কত টাকা দিন জমালে তুমি বছরের শেষে লাখপতি হতে পারবে, সেটার আমি এক্সাম্পল দিলাম 50 টাকা দিয়েই। তোমাদের হয়তো সবাই হয়তো একটু হবে যে 50 টাকা, আপু তুমি কি কথা বলছো, যে 50 টাকা ইনভেস্ট করে বছরে লাখপতি হওয়ার কৌশল এটা কিভাবে সম্ভব, হয়তো বলতেই পারো না। এটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বলছি। 50 টাকার জায়গায় তোমরা 500 রাখতে পারো। দিন 500 টাকা করে রাখলে কত হয় জানো? দিন 500 যদি রাখো তাহলে 15,000 টাকা মাস, তাহলে বছরও কত হচ্ছে হিসাব করো। তো কারো হাজব্যান্ড 30,000ও মাসে ইনকাম করে, কারো হাজব্যান্ড 20,000ও ইনকাম করে। মানে আমি কিন্তু 20,000 15,000 30,000 এইগুলোকে আমি কিন্তু মধ্যবিত্তের মধ্যে ধরি। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তো আমাদের হিসাব করে যদি চলতে পারি আমরা, তাহলে কিন্তু বছরে আমরা লাখপতি হতে পারবো। কিন্তু হিসাব করে চলতে হবে। আজকে না আমি রান্না করব কি জানো, আজকে ওই আমার টিনের চালের ওই সাইডে মানে চিচিঙ্গা হয়েছে, 2টো হয়েছে চিচিঙ্গা। তো একটা আমি বড়টা যেটা সবার প্রথমে হচ্ছে ওটা বিচি রেখে দিয়েছি যাতে আগামীতে আর কি গাড়া যায়। আর একটা চালিতে ছিল, ছেলের দ্বারায় পাড়িয়ে নিলাম একটা, ওই চিচিঙ্গাটা ভাজি করব, আর ডিম একটু ঝুরঝুর করে ভাজা করব, আর মুসুর ডাল করব, আর কিচ্ছু করব না। যা গরম পড়েছে তাই দিয়ে দুবেলা আরামসে হয়ে যাবে। যেহেতু আমরা 3 জন সদস্য, হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, সেই জন্য সেই হিসাব করে আমাদের চলতে হবে। তো দেখুন তোমরাও আমার মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু বাড়ির উঠানে শাকসবজি ফেলতে পারো, গাঁথতে পারো। এখন ওই যে এটাকে চাল কুমড়ো বলে, এখন ফুল হচ্ছে, এখনও চাল কুমড়ো একটা জ্বালাও হয়নি, মনে হয় হবে আর কি, ধীরে ধীরে হয়ে যাবে আর কি। আর ভেন্ডির গাছ আছে 2টা। তো বারবার এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গাটা কত সুন্দর তরতাজা, একটাই। তো আরেকটা আছে ওটা কালো। এখানে 6টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তো এই যে দেখুন বিছানাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। বিছানাটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না গোছানো, কারণ আমি 7 সকালে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিই। এই কারণে যেহেতু আমাদের দোকান বাসার মেন রোডের সামনে হুটহাট করে মেহমান আসে, সেই জন্য আমি আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে দেখুন মেয়ে টিনের চালিতে বেডশিট আমি ধুয়ে দিয়েছি, টিনের চালিতে শুকোতে দিয়েছে, তাড়াতাড়ি টিনের চালের মধ্যে শুকিয়ে যায় একেবারে ঝটাপট। এই যে দেখুন রোদের যা তেজ, বাপরে বাপ। এই দেখুন ডাল ভিজিয়ে নিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দেবো। এই যে চিচিঙ্গাটা ভাজা করতেছি, বাড়ির জিনিস বলে মজা। তো দেখুন একটা যদি 500 গ্রাম যদি চিচিঙ্গা বাজার থেকে নিয়ে আসো তো 20 টাকা, তো 20 টাকা ছেপ হইল। তো ডিম বাড়ির দেশি মুরগি, ডিম চিচিঙ্গাও বাড়ির, আবার খালি ডালটা হচ্ছে কেনা। তো এভাবে যদি তোমরা আমার মতো বুদ্ধি খাটিয়ে চলতে পারো, তাহলে সংসারের লাখপতি কোটিপতি হতে পারবে একদিন না একদিন। তো হিসাব করে চলতে হবে, হিসাব ছাড়া কিন্তু জীবন চলে না, আর সংসারও চলে না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর কয়েকদিন পর আর কি ডিপ ক্লিন করব। ছেলে দোকানে বসে আছে দেখুন।